বিসমিল্লাহির রহমানির রহিম। অনুশীলনের অনেকে 19 নম্বর অঙ্কটা কমন। এসএসসি পরীক্ষায় এই অঙ্কটা ঘ অথবা খ নং আসতে পারে। দেখো, একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 140 এবং 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি কত? দেখো, এখানে 12 পদের সমষ্টি বলছে, এখানে মান চেঞ্জ থাকতে পারে, 144 মান চেঞ্জ থাকতে পারে, 20 পদের সমষ্টি চেঞ্জ থাকতে পারে, 560 চেঞ্জ থাকতে পারে, কিন্তু অঙ্কের নিয়ম বুঝলে যে মানটা তো সলভ করতে পারবে ইনশাআল্লাহ। দেখো, তাহলে আমরা সমাধান করে ফেলি। সমাধান বলছে কি যে একটি সমান্তর ধারা প্রথম 12 পদের সমষ্টি 140 এবং 20 পদের সমষ্টি 560 হলে এর 6 পদের সমষ্টি কত? দেখো, তাহলে যেহেতু সমান্তর ধারা, তাহলে আমার এখানে এ এবং ডির মান লাগবে। তাহলে কোথাও কিন্তু এর মান ডির মান দেওয়া নেই, তাহলে তাও আমাদের ধরে নিতে হবে। দেখো, দেখি আমরা মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমান এই সমান্তর ধারা সাধারণ অন্তর সমান কত? ডি। তাহলে প্রথমে কি আছে? এখানে 12 পদের সমষ্টি লিখি আমরা। 12 পদের সমষ্টি 12 পদে সমষ্টি আছে কত? 144। তাহলে 12 পদের সমষ্টি নিচে আমরা 12 পদের সমষ্টি সূত্র লিখবো। সূত্র হচ্ছে 12/2 ইন্টু 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 144। দেখো, n পদের সমষ্টি আমরা কি জানি? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু n এর পরিবর্তে লিখছি কত? 12। তাহলে 12/2 ইন্টু 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি সমান 140। তাহলে 6 দোকানে 12, তাহলে 6 থাকলো ইন্টু 2a প্লাস 12 থেকে একবার দিলে 11, তার সাথে ডি গুণন, তাহলে 11d ইকুয়াল টু 144। তাহলে 6 আছে গুণ, তাহলে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে 2a প্লাস কত? 11d, তাহলে পাবো আমরা 140 ভাগ কত? 6। সুতরাং তাহলে ভাগ করলে পাবো কত আমরা? 140। 140 সাথে ভাগ করলে পাবো কত আমরা? 24। তাহলে 1 নং সমীকরণ। দেখো, তাহলে 140 কে আমরা 6 দিয়ে ভাগ করলে পাবো কত আমরা? 24। তাহলে পাবো কত? 24। এটা 1 নং সমীকরণ। আবার দেখো, আমার এইটুকু অঙ্ক শেষ হয়ে গেল। আবার কি আছে বলো? 20 পদের সমষ্টি 560। তাহলে লিখি আমরা আবার 20 পদের সমষ্টি সমান 560। তাহলে 20 পদের সমষ্টি নিচে আমরা 20 পদের সমষ্টি সূত্র প্রয়োগ করব। তাহলে 20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি 560। তাহলে 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা 10 দোকানে 20। তাহলে 10 থাকলো ইন্টু 2a প্লাস 20 থেকে একবার দিলে 19, একটা ডি আছে, তাহলে ডি গুণ, তাহলে 19d ইকুয়াল টু 560। তাহলে 10 আছে গুণ, তাহলে এখান থেকে ভাগ হবে 560। তাহলে ভাগ করলে পাবো আমরা 2a প্লাস কত? 19d সমান 560 ভাগ কত? 10। 10 দিয়ে কালে পাবো আমরা 56। সুতরাং দেখো, তাহলে 10 দিয়ে 560 ভাগ করলে পাবো 56। সুতরাং আমাকে লিখবো 2a প্লাস কত? 19d সমান কত? 56। দেখো, 2 নং সমীকরণ। আমার কন্ডিশন হচ্ছে 6 পদের সমষ্টি বের করতে হবে। 6 পদের সমষ্টি বের করতে গেলে আমার এ এবং ডির মান লাগবে। তাহলে এ এবং ডির মানটা আমরা বের করবো কোন থেকে বলো? এই যে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ সমাধান করে বের করবো। তাহলে 1 নং সমীকরণ 2a দেওয়া আছে, 2a প্লাস 11d সমান 24 দেওয়া আছে, 2 নং দেওয়া আছে 2a প্লাস 19d ইকুয়াল টু 56। তাহলে দেখো, এই 2 এর সাথে এই 2 কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে ফেলি। আমরা যেহেতু 12.2 এর অঙ্ক করছি, আমরা অপনয়ন প্রতিস্থাপন আর গুণন, আমরা সেই নিয়ম এখানে আমরা অনুসরণ করব। তাহলে আমরা করবো অপনয়ন, তার 2 এর সাথে এই 2 এর মিল আছে, কিন্তু এই 2 এর আগে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন। তাহলে আমরা কি করবো? বিয়োগ করবো আমরা। তাহলে 1 নং মাইনাস কত? 2 নং। তাহলে 1 নং কি আছে লিখি আমরা? 2a প্লাস কত? 11d ইকুয়াল টু 24। 2 নং দেওয়া আছে 2a প্লাস 19d ইকুয়াল টু কত? 56। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 2a প্লাস চিহ্ন এখানে, তাহলে মাইনাস দিব। তাহলে 2a মাইনাস হয়ে গেল, 19d হলো প্লাস, তাহলে এখানে মাইনাস দিব। তাহলে 19d মাইনাস হয়ে গেল, 56 ছিল প্লাস, আমি দিলাম মাইনাস, 56 মাইনাস হয়ে গেল। দেখো, প্লাস 2a মাইনাস 2a কাটা। তাহলে 11d থেকে 19d বাদ দিলে পাবো কত? আমরা বলো মাইনাস 8d। যেহেতু 19 বড়, 11 ছোট, বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস দিতে হবে। সমান 56 বড়, 24 ছোট, 56 আগে মাইনাস মাইনাস দিব। 56 থেকে 24 বাদ দিলে পাবো কত আমরা? 32। এবার মাইনাস, এবার মাইনাস, দুইটা মাইনাস বেনিশ হয়ে যাবে। তাহলে 8d ইকুয়াল টু 32।
বা ডি সমান 32 ভাগ কত, এখানে 8 গুণ ভাগ হয়ে যাবে তাহলে পাবো কত আমরা 4 8 32, সুতরাং ডি পাবো কত আমরা তাহলে 4। দেখো তাহলে ডির মানটা পেলাম কত আমরা 4। তাহলে আমার কি দরকার এখন এর মান দরকার, তাহলে ডির মানটা আমরা 1 নং সমীকরণে বসালে আমি এর মান পাবো, ডির মানটা 2 নং বসালে এর মান পাবো। তাহলে ডির মানটা আমরা 1 নং বসাই, ডি এর মান 1 নং সমীকরণে বসাই। তুমি মন চাইলে তুমি 2 নং বসাতে পারো। তাহলে 1 নং কি আছে 2a প্লাস 11d ইকুয়াল টু 24। তাহলে 2a প্লাস 11d, ডির মানটা কত বলো 4 সমান 24, বা 2a প্লাস 4 11 কত 44 ইকুয়াল টু 24। 2a সমান 24, এখানে প্লাস 44 পাবো কত আমরা -44। তাহলে 2a পাবো আমরা 44 থেকে 24 বাদ দিলে পাবো কত আমরা -20। এখানে 2 আছে গুণ, তাহলে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা a পাবো কত আমরা -20 ভাগ, তাহলে যে এখানে 2 আছে গুণ, তাহলে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে 20 এর ভাগ করলে পাবো কত আমরা 10, 10 দোকানে 20, তাহলে a পাবো কত আমরা -10। সুতরাং তাহলে a পেলাম কত আমরা -10। তাহলে দেখো এর মানটা পেলাম -10 আর ডির মানটা পেলাম কত আমরা 4। এখন ওরা বলছে কি 6 পদের সমষ্টি কত, সুতরাং 6 পদের সমষ্টি সূত্র প্রয়োগ করি আমরা, 6 পদের সমষ্টি। তাহলে সমষ্টি সূত্র জানি কি আমরা বলো 6/2 ইনটু 2a প্লাস 6 - 1 ইনটু ডি। এখন দেখো 6 দিয়ে ভাগ করলে 3 দোকানে 6, তাহলে 3 ইনটু 2 গুণন দিলাম, এর মানটা কত হলো, এর মানটা কত -10, তাহলে মাইনাস মান অবশ্যই ব্র্যাকেট দেওয়া লাগবে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ করতে হবে। তাহলে 3 সেকেন্ড ব্র্যাকেট দেব আমরা 2 ইনটু -10, a গুণন 2, তাহলে 2 ইনটু -10 প্লাস 6 থেকে 1 বাদ দিলে পাবো কত 5, ডির মানটা কত 4। তাহলে 3 ইনটু প্লাসে মাইনাসে -10 দোকানে 20 প্লাস 4 5 কত 20, তাহলে প্লাস 20 -20 কাটা, তাহলে পাবো 3 গুণন কত। দেখো তাহলে এখানে পেলাম 3 ইনটু এই যে 2a, তাহলে 2 ইনটু এর মানটা কত -10 প্লাস 6 থেকে 1 বাদ দিলে পাবো 5 গুণন ডির মানটা কত 4, তাহলে 3 থাকলো প্লাসে মাইনাসে -10 দোকানে 20 প্লাস কত 4 5 কত 20, তাহলে প্লাস 20 -20 কাটা, তাহলে কি থাকলো 3 গুণন 0। তাহলে 0 দিয়ে কোনো সংখ্যারে গুণ করলে সেটা কি হয় 0 হয়। তাহলে আমরা কি পেলাম বলো 6 পদের সমষ্টি, 6 পদের সমষ্টি পেলাম কত আমরা 0, এই 0 অ্যান্সার।